হ্যালো বন্ধুরা, আজকের মুভিটির কথা শুরু করার আগে আমাদের বুঝতে হবে মায়ের ভালোবাসা কতটা গভীর হতে পারে। একটি ভাল্লুক পরিবারের ইমোশনাল কাহিনী দিয়ে আমাদের আজকের মুভিটি শুরু হয়। বারবারা নামের একটা মা ভাল্লুক, যার দুটো ছোট্ট ছেলে ছিল, ব্রায়ার এবং ব্র্যাম্বল। তারা জঙ্গলের মধ্যে খুব শান্তিতে আর আনন্দে জীবন কাটাচ্ছিল। একদিন বারবারা তার বাচ্চাদের একটা জেমস্টোনের রত্নপাথর নেকলেস দেখিয়ে বলে, তোমরা এই নেকলেসটিকে আমার হৃদয় ভাবতে পারো। এর ভেতর থাকা তারা আর চাঁদ মানে হলাম আমি আর তোমরা। জীবনে যতই বিপদ আসুক না কেন, পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। আমরা চিরদিন একসাথে থাকব। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন রাতে জঙ্গলের ভেতর থাকা একটা সিক্রেট ল্যাবে ভয়ঙ্কর আগুন লেগে যায়। বারবারা জানত যে এই আগুন পুরো জঙ্গলে ছড়িয়ে পড়লে সবাই মারা যাবে, তাই সে তার বাচ্চাদের নিরাপদ স্থানে রেখে আগুন নেভাতে ল্যাবের দিকে ছুটতে থাকে। ব্রায়ার, যে বয়সে একটু বড় ছিল, সে তার মায়ের পিছু পিছু ল্যাবের দরজা অবধি যায়, কিন্তু আগুনের ভয়াবহতা দেখে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর ব্রায়ার দেখতে পায় বারবারা ল্যাবের ভেতর থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসছে। ব্রায়ার কেঁদে কেঁদে মাকে ডাকে, কিন্তু বারবারা তার দিকে ফিরেও তাকায় না। তাদের সম্পূর্ণ একা রেখে বারবারা ওখান থেকে চলে যায়, যেন সে তার বাচ্চাদের চেনেই না। ব্রায়ার আর ব্র্যাম্বেল নিমিষেই একা হয়ে যায়। তাদের মায়ের এই নিষ্ঠুর কাজ তারা কোনোদিন ভুলতে পারে না। এরপর দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে গেছে। ব্রায়ার আর ব্র্যাম্বেল এখন বড় হয়ে গেছে। ব্রায়ারের মনে এখনও বারবারার জন্য প্রচণ্ড অভিমান আর ক্ষোভ। সে ভাবে একজন মা কিভাবে তার ছোট্ট বাচ্চাদের এরকম বিপদের মুখে একা ফেলে চলে যেতে পারে। কিন্তু ব্র্যাম্বেল এখনও ছোট্ট বাচ্চাদের মতোই সরল। সে এখনও তার মাকে প্রচণ্ড ভালোবাসে এবং বিশ্বাস করে মা ফিরে আসবে। এই সময় তাদের মানুষ বন্ধু ভিকি, যে পেশায় একজন ট্যুর গাইড ছিল, তাদের কাছে আসে। ভিকি কথা দিয়েছিল তাদের একটা বড় অত্যাধুনিক রোবট এক্সিবিশনে নিয়ে যাবে, কিন্তু দুটো জ্যান্ত বিশাল ভাল্লুককে তো আর সহজে শহরের মধ্যে নিয়ে যাওয়া যায় না। তাই ভিকি তাদের দুটো অত্যাধুনিক রোবটিক স্যুট পরিয়ে দেয়। ভিকি তাদের বলে যে তাদের সাথে শার্লট নামের একজন খুব সুন্দর রোবটিক ইঞ্জিনিয়ারও যাবে, তাই তাদের পুরোপুরি রোবটের মতোই অ্যাক্টিং করতে হবে, যাতে কেউ সন্দেহ না করে। যখন তারা সবাই মিলে সেই পুরনো ল্যাবের কাছে পৌঁছায়, তারা দেখে শার্লট একটা ফুল দিয়ে কারো প্রতি শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। আসল কথা হলো, শার্লটের মা প্রফেসর সু, ও একজন অনেক বড় রোবটিক ইঞ্জিনিয়ার ছিল, আর সেই ল্যাবের আগুনেই তার মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। ভিকি শার্লটকে ইমপ্রেস করার জন্য ব্রায়ার আর ব্র্যাম্বেলকে নিজে তৈরি করা অ্যাডভান্সড রোবট বলে দাবি করে। শার্লটও এত নিখুঁত রোবট দেখে খুব অবাক হয়, আর তাদের নিয়ে ফিউচার বে নামের হাইটেক শহরের এক্সিবিশনে যায়। ফিউচার বেতে গিয়ে তারা অবাক হয়ে যায়। চারিদিকে শুধু অ্যাডভান্সড রোবটস আর ফিউচারিস্টিক সব টেকনোলজি। মানুষ কোনো কাজই করছে না, সব রোবটরাই সামলাচ্ছে। হঠাৎ করে একটা রোবটের ভেতর ম্যালওয়্যার বা ভাইরাস চলে আসে, আর সে পাগল হয়ে মানুষজনের ওপর কেক ছুটতে শুরু করে। শার্লট তার ল্যাপটপ থেকে রোবটটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। ঠিক তখনই ওখানকার সবচেয়ে নামকরা এবং সিনিয়র ইঞ্জিনিয়ার প্রফেসর রোল্যান্ড সেখানে আসে। সে খুব সহজেই ল্যাপটপের সাহায্যে রোবটটাকে ঠিক করে দেয়। রোল্যান্ড বলতে থাকে যে শার্লটের মা প্রফেসর সু ছিল তাদের জেনারেশনের সবচেয়ে ব্রিলিয়েন্ট ইঞ্জিনিয়ার। এই কথা শুনে শার্লট খুব আনন্দ পায়, কিন্তু ঠিক এই সময়ে শার্লটের ব্যাগ থেকে একটা নেকলেস নিচে পড়ে যায়। এটা ছিল সেই একই জেমস্টোনের নেকলেস যেটা বারবারা পরত। ব্রায়ার আর ব্র্যাম্বলের চোখ তো ছানা বড়া। তারা শার্লটকে জিজ্ঞেস করতে যাবে যে এই নেকলেস সে কোথায় পেল। ঠিক তখনই সেখানে চলে আসে এক দুর্ধর্ষ ভিলেন গ্যাং, স্ক্র্যাপ রেবেল গ্যাং, যার লিডার ছিল লিওনার্ড। লিওনার্ডের রোবটরা এসেই শার্লটকে কিডন্যাপ করার চেষ্টা করে। ব্রায়ার আর ব্র্যাম্বল তখন তাদের রোবোটিক শক্তি দিয়ে শার্লটকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। তাদের মধ্যে ভয়ঙ্কর একটা ফাইট শুরু হয়। ফাইটের এক পর্যায়ে তারা সবাই একটা ব্রিজের ওপর থেকে জলের মধ্যে পড়ে গিয়ে একটা স্ক্র্যাপ আইল্যান্ডে এসে পৌঁছায়। এখানকার রোবটগুলো দেখতে পুরো ভাঙাচোরা এবং বাতিল করা। সেই স্ক্র্যাপ আইল্যান্ডে আসার পর ব্রায়ার আর ব্র্যাম্বল আর নিজেদের আটকে রাখতে পারে না। তারা তাদের রোবোটিক স্যুট খুলে ফেলে আসল রূপে চলে আসে। জ্যান্ত ভাল্লুক দেখে প্রফেসর রোল্যান্ড ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়, আর শার্লট চরম শকড হয়। ব্রায়ার তখন শার্লটকে চেপে ধরে জিজ্ঞেস করে যে সেই জেমস্টোন নেকলেস সে কোথা থেকে পেল। শার্লট তখন বুঝতে পারে যে এই দুটো ভাল্লুকই হলো বারবারার হারিয়ে যাওয়া বাচ্চা।
তারা এর বেশি কিছু কথা বলবে ঠিক তখনই স্ক্র্যাপ গ্যাংয়ের টপ ফাইটার রোবট উর্সা সেখানে চলে আসে তাদের ধরার জন্য। এই উর্সা ছিল প্রচণ্ড শক্তিশালী। ফাইটের মাঝখানে হঠাৎ করে উর্সার মুখের মাস্ক খুলে যায়, আর মাস্ক খুলতেই সবাই দেখে চমকে ওঠে, কারণ উর্সা দেখতে অবিকল বারবারার মতো। ব্র্যাম্বল খুশিতে মাকে জড়িয়ে ধরবে বলে দৌড়ায়, কিন্তু উর্সা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। উর্সা রুক্ষ কণ্ঠে বলে, আমি তোমাদের মা নই, আমার কাজের মাঝে একদম আসবে না। ব্রায়ার প্রথমে অবাক হলেও পরে খেয়াল করে যে উর্সার চুলের রং সাদা, কিন্তু তাদের মা বারবারার চুলের রং ছিল হলুদ। তাই সে ভাবে উর্সা আসলে বারবারা নয়। কিন্তু উর্সা একটা ট্র্যাকার লাগানো যন্ত্র ছুঁড়ে ফেলেছিল শার্লটের ওপর, যেটা ভুল করে ব্র্যাম্বল গিলে ফেলে। ফলে উর্সাকে এখন বাধ্য হয়ে ব্র্যাম্বলের পিছুপিছুই ঘুরতে হচ্ছে। এরকম অনেকগুলো চেজিং এবং ফাইটিংয়ের পর আমরা আসল সত্যিটা জানতে পারি। যখন উর্সা আর ব্রায়ার একসাথে একটা জায়গায় আটকে পড়ে, তখন উর্সা আনমনে গুনগুন করে একটা গান গাইতে থাকে। এই গানটা শুনে ব্রায়ারের মন আনন্দে ভরে ওঠে, কারণ এই একই গান তাদের মা ছোটবেলায় তাদের ঘুম পাড়ানোর সময় শোনাত। তখন সব রহস্য পরিষ্কার হয়, উর্সা আসলেই তাদের মা বারবারা। কিন্তু তাহলে সে তার নিজের বাচ্চাদের চেনে না কেন? এর পেছনের কাহিনীটা খুব ইমোশনাল। বারবারা আসলে কোনো জ্যান্ত ভাল্লুক নয়, সে একটা রোবট। প্রফেসর সু একটা অদ্ভুত রোবট বানিয়েছিল, যার মধ্যে হুবহু মানুষের মতো ইমোশন আর ফিলিংস ছিল। এই বারবারাই হলো সেই রোবট। ব্রায়ার আর ব্র্যাম্বলের আসল মা মারা গিয়েছিল, তাই প্রফেসর সু বারবারাকে বানিয়েছিল তাদের মায়ের আদর দেওয়ার জন্য। ঠিক তখনই আমরা অতীতের ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা জানতে পারি যে প্রফেসর রোল্যান্ড আসলে খুবই খারাপ একটা লোক। সে প্রফেসর সুকে খুন করে তার রিসার্চ চুরি করতে গিয়ে ল্যাবে আগুন ধরিয়ে দেয়। আগুন থেকে বাচ্চাদের বাঁচানোর জন্য বারবারা যখন বাচ্চাদের ওপর থেকে একটা ভারী পিলার সরাচ্ছিল, তখন সুযোগ বুঝে রোল্যান্ড লিওনার্ডকে দিয়ে বারবারার ওপর একটা মেমোরি ইরেজিং মেশিন ফিট করে দেয়। এই মেশিনের কারণে বারবারা তার সব মেমোরি ভুলে যায়, আর সেটাই হয়েছিল। সেই কারণেই আগুন থেকে বেরোনোর পর বারবারা তার বাচ্চাদের চিনতে পারেনি, আর এই শয়তান রোল্যান্ডই বারবারাকে ব্রেইন ওয়াশ করে নিজের কাজের জন্য ফাইটিং রোবট উর্সাতে পরিণত করেছিল। এখন আসল শত্রু হলো প্রফেসর রোল্যান্ড। সে ফিউচার বে শহরকে ধ্বংস করার জন্য একটা জায়ান্ট রোবট তৈরি করেছে। ব্রায়ার, ব্র্যাম্বল, শার্লট আর বারবারা এখন একসাথেই এই ভিলেনের বিরুদ্ধে যুদ্ধে নামে। জায়ান্ট রোবটটা এতই বিশাল আর শক্তিশালী ছিল যে তাকে হারানো প্রায় অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু সবাই মিলে একজোট হয়ে লড়াই করে এবং রোবটের নিজস্ব লেজারকে ব্যবহার করেই রোবটটার হাত ভেঙে দেয়। রোল্যান্ড যখন দেখে যে তার বিশাল রোবট ধ্বংস হয়ে যাচ্ছে, সে তার রোবটের সেলফ ডিস্ট্রাকশন বা অটো ব্লাস্ট মোড অন করে দেয়। এরপর সে একটা ইমার্জেন্সি বোট নিয়ে সমুদ্রের দিকে পালিয়ে যায়। এখন এই জায়ান্ট রোবট ব্লাস্ট হলে পুরো আইল্যান্ড ধূলিসাৎ হয়ে যাবে। বারবারা জানত তার বাচ্চাদের বাঁচানোর এটাই শেষ রাস্তা, তাই সে ব্রায়ার আর অন্যদের একটা সেফ বোটে করে অনেক দূরে সরিয়ে দেয়, আর নিজে ওই জায়ান্ট রোবটটাকে নিয়ে সমুদ্রের গভীর ফাঁকা জায়গায় চলে যায়। আকাশের মাঝখানে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হয়, আর বারবারা ছিন্ন ভিন্ন হয়ে যায়। মায়ের এই আত্মত্যাগ দেখে ব্রায়ার আর ব্র্যাম্বল কান্নায় ভেঙে পড়ে। যুদ্ধ শেষ, কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। শার্লট, যে নিজে একজন অনেক বড় রোবটিক ইঞ্জিনিয়ার, সে জঙ্গলে গিয়ে বারবারার ছিন্ন ভিন্ন পার্টসগুলো এক জায়গায় করে। দিনরাত এক করে সে আবার বারবারাকে ঠিক করে তোলে। কিছুদিন পর ব্রায়ার আর ব্র্যাম্বল অবাক হয়ে দেখতে পায় তাদের মা আবার তাদের মধ্যে ফিরে এসেছে। তারা দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তাদের আর হারানোর কোনো ভয় নেই। আর অন্যদিকে রোল্যান্ড আর লিওনার্ডকে ওশান পুলিশ ধরে ফেলে আর তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো এই রহস্য, মায়া আর একটা মায়ের আত্মত্যাগের অসাধারণ গল্পটি? আশা করি মুভিটি আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম আরও দারুণ মুভি এক্সপ্লেনেশনের জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।